الذي كتب الآثار ونسخ الآجال والقلوب عنده اشتياق والسر عنده علانية. الحلال ما أحللت والحرام ما حرم والدين ما شرع والأمر ما قضى والخلق خلقك والعبد عبدك أنت الله الرؤوف الرحيم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. وقال النبي صلى الله تبارك وتعالى عليه وسلم: كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام. محترم भाई दोस्तों बुजुर्गों, নতুন বছর শুরু হয়েছে। নতুন বছর কোনটা? মুহররম মাস। জানুয়ারি ফেব্রুয়ারি আমাদের জন্য ছিল না, আমাদের জন্য মুহররমুল হারাম ছিল। আমাদের খবরই নাই। আল্লাহ ভালো করুক কিছু মানুষের, যে তারা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে মুহররম মাস শুরু হয়েছে। আর না হলে এই মাস আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে শুরু করলেন যে কারবালাও মুহররম মাসে হয়েছে 61 হিজরি শুক্রবারের দিন। আর 10 মুহররমে আজকের এই তারিখে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতকে এই তাজ দিয়েছিলেন। আর এই ইজ্জতের সম্মানের তাজ 72 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষের মাথার উপর রাখা হয়েছে, যাদের রক্ত থেকে বের হওয়া রক্ত এখনো আমাদের ইসলাম আর ইমানের বাগানের মধ্যে পানি দিতেছে। কারবালার যে ঘটনা, এটাও মুহররম মাসে হয়েছে। আর তারপরে বাগদাদে হামলা আক্রমণ হয়েছে, হালাকু খান আক্রমণ করেছিল ফেব্রুয়ারি 1258 সালে। ওইটাও মুহররমের মাস ছিল। মুহররম 656 হিজরিতে 1258 খ্রিস্টাব্দ ফেব্রুয়ারি মাস ছিল, আর মুহররমের মাস ছিল। যখন আবার 16 লাখ মানুষ শাহাদাতের জোড়া নিজেদের গায়ের উপর তারা জড়িয়ে নিয়েছিল। শুধু বাগদাদে 16 লক্ষ মানুষকে জব করা হয়েছিল, যে মায়ের বুক থেকে মাসুম বাচ্চাদেরকে টেনে নিয়ে তাদের সামনে তাদের শরীর থেকে তাদের কল্লাকে আলাদা করা হয়েছে, আর কঙ্কালে মিনার বানানো হয়েছিল। আর হালাকু খান বলেছিল যে আমি বাগদাদকে ধ্বংস করে দিয়েছি, আর কোনোদিন এটা জমিনের বুকে আর কোনোদিন দাঁড়াতে পারবে না। বাগদাদ তো বাকি আছে, তাতারিরা ধ্বংস হয়ে গিয়েছে, মোগলরা ধ্বংস হয়ে গিয়েছে, তাদের বাদশাহী ধ্বংস হয়ে গিয়েছে, তাদের নাম মিটে গেছে। হালাকুর কোথায় মরেছে, কোন জায়গায় কবর হয়েছে কেউ জানে না। চেঙ্গিস খান কোথায় মরেছে, কোন জায়গায় কবর হয়েছে কেউ জানে না। আর মঙ্গু খান আর হোতাই আর চৌতাই আর তুলুই এরা সব চেঙ্গিস খানের ছেলেরা। যে জৌজি তার বড় ছেলে, বহদাই তার ছোট ছেলে, চৌতাই তার থেকে ছোট, তুলুই তার থেকে ছোট ছিল। আর তারপরে আগে চৌতাই তার সবচেয়ে বড় জেনারেল ছিল। কেউ জানে না যে কোথায় মরেছে, কেউ জানে না। তারপরে বহদাইয়ের ছেলে পুয়ু ছিল, যে
যে খাকান বাদশাহ হয়েছিল তার ব্যাপারেও কেউ জানে না। কোবলাই খান মঙ্গুর ছেলে কোথায়, তলুর ছেলে কোথায় গেছে কেউ জানে না। মঙ্গু কোথায় মরেছে, হালাকু কোথায় মরেছে, কোবলাই কোথায় মরেছে, কবর কোথায়। তাতারিরা মিটে গেছে, মোগলরাও মিটে গেছে, বাগদাদ তারপরেও বাকি আছে। আর আজকের হালাকুরা আক্রমণ করতেছে। হ্যাঁ, তারপরে ওইটা মুহররম আর রমজানের মাস। মুহররম যেরকম যখন নতুন বছর আসে না, এটা শুকর আদায় করি যে দেখেন নতুন বছর উদযাপন করা এটা আসলে মুসলমানের তরতিব ছিল না। তো তারা কি করে, মদ খায়। তো মুসলমানও তাদেরকে মদ খায়, তারা জিনা করে, মুসলমানও জিনা করে, তারাও নাচে, মুসলমানও নাচে। তারা নিউ ইয়ার নাইট উদযাপন করে 5 স্টার আর 7 স্টার হোটেলে। আমাদের ছেলেরা, আমাদের যুবক যুবতীরাও এটা করতেছে। আর তারা নাচ গানের মাহফিল এরকমভাবে লাগায়, আমাদের মুসলমানরাও এটা করতেছে। তারা পাগলের মতো রাস্তার মধ্যে নামতেছে, এরাও পাগলের মতো রাস্তার মধ্যে নামতেছে। কিন্তু আমাদের যে বছর যেটা উদযাপন করা হতো, আমাদের বছর তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত দিয়ে উদযাপন করা হয়। আমাদের বছরে শুরু হয় আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত আমাদের চোখের সামনে আবার নতুন করে ওইটা তাজা হয়ে যায়। আর তারপরে ওই জখমের মধ্যে থেকে আবার যেন রক্ত বের হতে থাকে। তারপরে সেলাই করা জখমগুলো আবার যেন ছিঁড়ে যায়। তারপরে চোখের মধ্যে থেকে আবার পানি পড়া শুরু হয়। তারপরে লাখো কোটি চোখ এরকম আছে যে এরকমভাবে কাঁদতে থাকে, এরকম বর্ষণ হতে থাকে। হ্যাঁ, যেরকমভাবে তাদের আপন কেউ মরে গেছে, তাদের বাবা মারা গেছে বা মামা মারা গেছে। আর নিজেদের নতুন বছরকে এইভাবে উদযাপন করে। মুসলমানের নতুন বছর তো এইভাবে শুরু হয়। হ্যাঁ, কিন্তু যারা অন্ধের পিছনে চলবে তো তাই ওই অনুযায়ী তাদের বছর হবে। আমাদের বছর যেটা শুরু হয় সেটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্মরণ দিয়ে শুরু হয়, ওনাদের কোরবানি দিয়ে শুরু হয়। এত বড় ত্যাগ স্বীকার করে এরকম ব্যক্তি ছিলেন, এরকম মানুষ ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যে আল্লাহ তাআলা হাসান নাম কারো রাখেন নাই দুনিয়াতে এর আগে, হুসাইন নাম কারো রাখে নাই দুনিয়াতে এর আগে। সর্বপ্রথম যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হলো, তো হযরত ফাতেমা ওনার নাম রেখেছিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা, হারব, যোদ্ধা, বাহাদুর, হারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল বললেন, কি নাম রেখেছো? বলল, হারব। বলল, না, এর নাম হাসান। তারপরে 10 মাস পরে, ঠিক 10 মাস পরে, হাসান রাদিয়াল্লাহু তাআলা 11 মাস পরে হুসাইন দুনিয়াতে আসলেন। তো আবার তার নাম রেখে নিয়ে আসলেন। বললো, বেটি কি নাম রাখছো? বললো, হারব। আবার বললো, না, এর নাম হুসাইন। আরেক হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলেছেন, আল্লাহ তাআলা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নাম দুনিয়ার মানুষের কাছ থেকে লুকিয়ে রেখেছিল। সর্বপ্রথম আমার মেয়ের ছেলেদেরকে এই নাম দেওয়া হয়েছে। বড় জনের নাম হাসান, ছোট জনের নাম হুসাইন। এই নাম আল্লাহ তাবারক ওয়া তাআলা লুকিয়ে রেখেছিলেন। এনাদেরকে নাম ওইটা দেওয়া হয়েছে, এর আগে কাউকে দেওয়া হয়নি। এনাদেরকে সম্মান এরকম দেওয়া হয়েছে যেটা আগে কাউকে দেওয়া হয়নি। আল্লাহ রাসূল বলছেন, একজন ফেরেশতা এখনই আসছে আর আমাকে খবর দিয়ে গিয়েছে যে আমার হাসান আর আমার নাতি হাসান ও জান্নাতের সর্দার, আর আমার ছেলে হুসাইন ও জান্নাতের নওজওয়ানদের সর্দার, আর আমার মেয়ে ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দার নেই। এরা দুনিয়ায় বা আখিরাতের দিক দিয়ে এত বড় ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এনাদেরকে দুনিয়াতে জন্ম নেওয়ার সাথে সাথে জান্নাতের সুসংবাদ দেন নাই, বরং জান্নাতের সর্দারি সুসংবাদ দিতেছে। জান্নাতের নওজওয়ানদের সর্দারির হার এদেরকে দেওয়া হচ্ছে। নবীকে এদের জন্য যানবাহন বানাচ্ছেন। দুনিয়ার মধ্যে কোনো সাওয়ার এরকম আসে নাই যেরকম হাসানাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন, যে আল্লাহর নবী হাঁটু আর পায়ের উপর এরকম ঘোড়া হয়ে চলতেছেন। যেরকম 400 জানোয়ার চলে, আল্লাহর রাসূল এরকম হাঁটু আর পাও রেখে রুমের মধ্যে হাঁটতেছেন। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পিঠের উপর বসেছিলেন। বলেন, যেই সওয়ারি এরকম, ওই সওয়ার কিরকম ছিল? যাদের যানবাহন মোহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন, হাবিবুল্লাহ ছিলেন, যাদের যানবাহন সৈয়দুল আম্বিয়া ছিলেন, সৈয়দুল কাউনাইন ছিলেন, তাজদার মদিনা ছিলেন, আরব আজমের শাহ সওয়ার ছিলেন, আরব আজমের সর্দার ছিলেন, কাব ও কাউসানের মাকামের যিনি মালিক ছিলেন, ওয়াদ্দুহা যার চেহারার বর্ণনা হয়, আর ওয়াল্লাইল যার বাবরি চুলের বর্ণনা আল্লাহ তাআলা দেন, ওয়ালাসাউফা ইয়াতিকা রাব্বুকা ফাতারদার দ্বারা যাকে আল্লাহ তাআলা সম্মান দেন,
সমস্ত পর্দা সরিয়ে আল্লাহ তাআলা যাকে নিজের সামনে দাঁড়া করিয়ে তার সাথে কথা বলছেন, আর আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যাকে সম্মান দেওয়া হয়েছে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া ছোট করে দিয়েছেন, আসমান নিচা করেছেন, আর সাত আসমান নিচা হয়ে গিয়েছে, জান্নাত নিচে চলে আসছে, সিদরাতুল মুনতাহা নিচে চলে আসছে, আরশ নিচে চলে আসছে, উপরে 70,000 নূরের পর্দা সরে গেছে, আর আল্লাহ তাআলা নিজের হাবিবের সামনে চলে আসছেন, যে মাহবুবের এত বুলন্দ পরওয়াজ, তার কোমরের উপর দুই নাতি হ্যাঁ শাহজাদা সওয়ারি করতেছেন, একজন হাসান আর একজন হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। যাদের যানবাহন এরকম, তার উপর উপবিষ্ট ব্যক্তিরা কিরকম হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন এক কাঁধে হাসান আর এক কাঁধে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাতে না কাঁধের উপর দুইজন নিয়ে আল্লাহ রাসূল এরকম চলতেছে। তো বলতে লাগলেন নি'মাল মাতিয়াতু মাতিয়াকুমা, আরে ওয়াহুয়া, কি বলবো তোমাদের সওয়ারির কিরকম যানবাহন, তোমাদের যানবাহন কত আলিশান, তোমাদের যানবাহন। আর কোন জায়গায় সে নি'মাল মারকুবু বানকুবুকুমা, আরে তোমাদের যানবাহন তো বড় আলিশান। তো আল্লাহ রাসূল বললেন ওয়া নি'মার রাকিবান, শুধু যানবাহনই দেখছো, বরং যানবাহনের উপর উপবিষ্ট যারা তারাও বড় আলিশান, শুধু যানবাহন না, তারাও হ্যাঁ এরকম শাহজাদা ছিলেন। আর এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল। আল্লাহ রাসূল জুমার খুতবা দিতেছিলেন, ওয়াজিব খুতবা, হ্যাঁ জুমার খুতবা সবাই শোনা ওয়াজিব। দুই বাচ্চা চলতে চলতে দরজার মধ্যে চলে আসছে, ছোট ছোট ছিলেন, দুইজন দরজায় চলে আসছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই পিছনে বসা মানুষদেরকে যে আমার নাতিদেরকে একটু উঠাও, তাদেরকে নিয়ে আমার কাছে নিয়ে আসো, আল্লাহ রাসূল এটা বলেন নাই। আল্লাহ রাসূল খুতবা বন্ধ করছেন, জুমার খুতবা বন্ধ করছেন, মজমার মধ্যে থেকে রাস্তা বানাইছেন, সোজা দরজার কাছে গেছেন, দুজনকে কোলে নিয়েছেন, হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ডান দিকে, হাসান রাদিয়াল্লাহু বাম দিকে বসিয়েছেন, আর তারপর বলছেন সাদাকাল্লাহ, সত্য বলছেন আল্লাহ তাআলা, কাআন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ তোমাদের জন্য পরীক্ষার বিষয়। আমি দুই বাচ্চাকে দরজার উপর দেখলাম, আমি থাকতে পারলাম না, আর আমি যাই তাদেরকে উঠিয়ে নিয়ে আসলাম। এই মোহাব্বত এবং ভালোবাসা ছিল দুই বাচ্চার জন্য ওই আল্লাহ তাআলার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেন, আমি রাত্রে আল্লাহ রাসূলকে দেখা করতে আসলাম। আল্লাহ রাসূল শীতকালে বাইরে বের হয়ে হাঁটতেছিলেন, আর চাদরের ভিতরে উঁচা ছিল। যখন আমার কথা পুরো হলো, আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ভিতরে কি? বললো একদিকে হাসান আর একদিকে হুসাইন, এরা আমার মেয়ের ছেলে আর এরা আমারও ছেলে। আর বললেন আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, ফাহিব্বাহুমা, আল্লাহ আপনিও এদেরকে ভালোবাসেন, ফাহবিব মান আহাব্বাহুমা, আমার মাওলা যে এই দুইজনকে ভালোবাসে তাদেরকেও আপনি ভালোবাসেন। তারপর আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বু হুসাইনান ফাহিব্বাহু, আল্লাহ আমি হুসাইনকে ভালোবাসি, যে একে ভালোবাসে তাকে আপনি ভালোবাসেন। মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, মান আবগাদা হুসাইনান ফাকাদ আবগাদানি, যে হুসাইনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে হুসাইনকে ঘৃণা করলো সে আমাকে ঘৃণা করলো। হুসাইনুন সাবাকুম মিন আসবাব, এই উঁচা উঁচা শব্দ দিয়ে আল্লাহ রাসূল তাদেরকে সম্মান দিয়েছেন। একবার আল্লাহ রাসূল ঘরে আসলেন, হযরত ফাতেমা, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে আছেন, সবাই ঘুমায় আছেন, হাসান হুসাইন সবাই। হযরত হাসানের পিপাসা লাগলো, মাকে উঠালেন, আম্মা পানি দেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা উঠার আগে নিজে যায়, সামনে পানি ছিল কলসিতে, তার মধ্যে থেকে পানি বের করেন নাই, পানি নেন নাই, বাহিরে গেলেন। একটা বকরি ছিল, যে বকরির মধ্যে দুধ ছিল না, তার আল্লাহ রসুল নিচে হাত দিলেন, দুধে ভরে গেল। আল্লাহ রসুল দুধ পান বের করলেন, গ্লাস ভরে ভিতরে আনলেন। হযরত হুসাইন উঠে গেছিলেন এতক্ষণে, দুইজনই পানি পান করার জন্য আসলেন। আল্লাহ রসুল হ্যাঁ দুইজনকে এরকমভাবে আগে বাড়ালেন। আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আগে উঠছিলেন, আগে চাইলেন, তো আল্লাহ রসুল তাকে আগে দিলেন, আর তারপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরে দিলেন। আর হাসান, আল্লাহ রসুল হাদিস আছে বলছে হাসান আমার ছেলে আর হুসাইন আলীর ছেলে। হাসান রাদিয়াল্লাহু তাআলা মাথা থেকে নিয়ে কোমর পর্যন্ত আমাদের নবীর মতো ছিল, আর কোমর থেকে পাও পর্যন্ত হযরত আলীর মতো ছিল। আর হুসাইন মাথা থেকে নিয়ে কোমর পর্যন্ত হযরত আলীর মতো ছিল, আর কোমর থেকে পাও পর্যন্ত আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ছিল। আল্লাহ রসুলের ভালোবাসা হাসান রাদিয়াল্লাহু তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য ছিল, দুইজনের জন্যই ছিল। তো দুধ দিলেন, পানি দেননি। তারপর আল্লাহ রসুল বলেন ফাতেমা তুমি আর এই দুই সন্তান আর আমি, আর এই যে ঘুমিয়ে আছে, হযরত আলীর দিকে তাকে দেখালেন। এতক্ষণে পুরো চোখ, এই ঘটনার মধ্যে হযরত আলীর চোখ খুলে নেই। বলল আমি, দুই সন্তান, তুমি আর এই যে ঘুমিয়ে আছে, আমরা কিয়ামতের ময়দানে একসাথে থাকবো।
বিমাকানিন ওয়াহিদিন ইয়াউমাল কিয়ামা, আমরা কিয়ামতের ময়দানে একসাথে থাকবো। আলী আল্লাহ রাসূল বলছেন, আতারদা আন ইয়াকুনা মানজিলুকা মুকাবিল মানজিলি ফিল জান্নাহ, এ আলী তোমাকে সুসংবাদ যে জান্নাতে তোমার ঘর আমার ঘরের একদম সামনে হবে। আমার ভাই দোস্ত, এগুলা ফজিলত, এগুলা হ্যাঁ, আসলে আমি একটা কথা বলতে চাচ্ছি, একটা নমুনা আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীনের জন্য কিরকম ত্যাগ স্বীকার করে গেছেন নিজে, এবং ওনার ঘরওয়ালাদেরকে কিরকম কোরবানির উপর রেখে গেছেন। যে কিছু ফাজাইল যে খবর, আসলে এটা থেকে একটা খবর আসতেছে, ওইটা আমি আসলে বলতে চাচ্ছি যে ওনারা এরকম ছিলেন যে জান্নাতে চাবি দেওয়া হয়েছে, জান্নাতে সর্দারি দেওয়া হয়েছে, আল্লাহর নবীর পিঠের উপর উপবিষ্ট হয়েছেন। আল্লাহ রাসূল একবার নামাজ পড়তেছিলেন, নামাজে সেজদার মধ্যে রাজা হাসান আসলেন আর কমরের উপরে উঠে গেলেন, একজন নিচে একজন উপরে। তো সাহাবারা আসলেন থামানোর জন্য, সরানোর জন্য। তো আল্লাহ রাসূল সিজদারত অবস্থায়, নফল নামাজ ছিল, সিজদারত অবস্থায় হাত দিয়ে ইশারা করে সাহাবাদেরকে দূরে সরিয়ে দিলেন, বললেন না না, করতে দাও, এরা যেটা করতে চায়। সিজদার মধ্যে হাত দিয়ে ইশারা দিয়ে থামিয়ে দিচ্ছে। তো ওনার পিছনে সরে গেলেন, এখন নিচে একজন উপরে, একজন নিচে একজন উপরে। আল্লাহ রাসূল এরকম হাত সরাই দিলেন যাতে করে নিচে দিয়ে এরকম একজন উপরে আরেকজন পড়তেছে, আবার নিচে আরেকজন, এরকম যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের উপরে উঠতেছে, খেলতেছেন, আল্লাহ রাসূল সিজদা থেকে মাথা উঠান। এরকম সত্তা ছিলেন আমার ভাই দোস্ত। মুহররম মাস আমাদেরকে এই ঘটনা শোনায়। জানুয়ারি একটা খবর দেয়, নাচো গাও, জিনা করো, শরাব খাও। মুহররম আমাদেরকে একটা খবর দেয়, এটা জানুয়ারির খবর না। হ্যাঁ, ওই মাসও আল্লাহ তাআলাই দিচ্ছেন, সূর্যের মাস আর চন্দ্রের মাস। হ্যাঁ, কিন্তু এটা তো আসলে বাতিলরা আমাদের সাথে চাল চালছে আর আমাদের বাচ্চাদেরকে নাচ গানের অভ্যাসগত বানিয়ে দিয়েছে। মুহররমও আল্লাহর, জানুয়ারিও আল্লাহর। হ্যাঁ, মুহররম আমাদের পরিচয়, আমাদের পেহচান। এটা আমাদেরকে একটা খবর দেয় যে এই ঘটনা, দেখেন এই ঘটনা 2 মাস পরেও হতে পারতো, 2 মাস আগেও হতে পারতো। হ্যাঁ, কিছুদিন আগে হতে পারতো, কিছুদিন পরেও হতে পারতো, 10 দিন আগে হজ মাসে হইতো, হ্যাঁ, আর 20 দিন পরে হইতো, তাহলে সফর মাসে হইতো। মাসও বাছাই করেছেন আল্লাহ তাআলা, যেখান থেকে বছরের শুরু হয়। দিন বাছাই করা হয়েছে শুক্রবার। বৃহস্পতিবারে আক্রমণ করে দিয়েছিল ওমর ইবনে সাদ, আর শিমার আক্রমণ করার জন্য চলে আসছিল কারবালা ময়দানে। উনি নিজের ভাই আব্বাসকে পাঠাইলেন, বলে এদেরকে যা বলো, আমাদেরকে 1 রাত সময় দাও, আমরা তোমাদেরকে কালকে রাত সকালে চিন্তা করে বলবো। বৃহস্পতিবারে সন্ধ্যার সময় তারা আক্রমণ করতে আসছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা নিজের তাঁবুর সামনে তরবারি এরকম রেখে এরকম ঝিমাচ্ছিলেন, আর ঝিমায় ঘুম চলে আসলো। হঠাৎ চোখ খুললো তাদের আওয়াজ দিয়ে। তো বলে এরকম হয়েছে, তারা আক্রমণ করার জন্য আসছে, তাদেরকে বলো আমাদেরকে 1 রাত সময় দেয়, কালকে বলবো। তো উনি বললেন, এখনই আমি স্বপ্নে দেখলাম আল্লাহ রাসূল আসছেন আমার স্বপ্নে। বললো, আল্লাহ রাসূল বলছেন যে আশা তৈয়ারি করো, তুমি আমার কাছে আসতেছ। এখনই স্বপ্নে আল্লাহ রাসূল বলে গেছেন। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে লাগলেন জোরে জোরে। আব্বাস গেলেন, ওনার এক ভাই, বলে আমাদেরকে 1 দিন সময় দাও। বললো সময় ঠিক আছে, নাও। তো ফেরত এসে বললেন যে আমি এই সময় এই জন্য চেয়েছি যে আজকে রাত্রে আমরা আল্লাহ তাআলার সামনে অনেক কাঁদব। আমরা ফয়সালা তো আগেই করে ফেলছি যে বাতিল আর মুহাম্মাদের ঘর কখনো এক হতে পারে না। এই ঘটনা আমার ভাই ও দোস্ত থেমেও থাকতে পারতো, কিন্তু উম্মত সবক কোথা থেকে পাইতো? তো বললো আজকের রাত, মুবারক রাত, বৃহস্পতিবারের রাত, খুব আল্লাহ তাআলার কাছে চাও। হ্যাঁ, আল্লাহ জানে যে আমি জীবনকে ভালোবাসি, এই জন্য না যে আমি সম্পদ বানাবো, বাদশাহ হব। হ্যাঁ, আমি 1 রাত সময় চাইছি রাত্রে ওঠার জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, রোজা রাখার জন্য, তাহাজ্জুদের জন্য। আমার আল্লাহ সাক্ষী আছে, হ্যাঁ, যে আমি নামাজকে মহব্বত করতাম, রাত্রে উঠা আমি পছন্দ করতাম, কোরআন পড়া আমি পছন্দ করতাম। আল্লাহ তাআলা এই জিনিসের উপর সাক্ষী আছে। আর হযরত হুসাইন বললেন, আজকে রাত সবাই তৈয়ারি করো। তোমরা তৈয়ারি কি? আল্লাহ তাআলার সামনে নিজেকে, নিজের গুনাহগুলোর মাফ চেয়ে নাও। আর এই পবিত্র রাত, পুরা রাত, হ্যাঁ, বৃহস্পতিবারের রাত, গত রাত, আজকেও শুক্রবার না, আজকে শনিবার। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা কবিতা পড়তেছিলেন, কাম লাকা বিল ইশরাকি ওয়াল আসিলি মিন সালিবিল আওসানি কাফিলি والدهر لم يمنع بالبديل وإنما الأمر إلى الجليل وكل حي سارق سبيل। ইমাম জাইনুল আবদিন এই রিওয়ায়াতকে বয়ান করেন
যে আমি অসুস্থ ছিলাম আর পাশেই তাঁবুতে ছিলাম, হযরত হুসাইন এই কবিতা পড়তেছিলেন, এই কবিতা বারবার পড়তেছিলেন। এই কবিতার মানে এটা ছিল যে কালকে তৈয়ারি, কি বলতেছেন যে এ যুগ তুমি কত বেওয়াফা, তুমি কখনো কারোর সাথে ওয়াফাদারি করো নাই, তুমি সবসময় বাছাই করে করে মানুষকে বাছাই করে করে নিজের প্রতিশোধের তীরের মধ্যে তুমি নিয়েছো। কেউ থাকবে না, কেউ সবসময় বাকি থাকবে না, সবাই মরে যাবে। এই কবিতা হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে আবার জোরে জোরে কাঁদতে লাগলেন। তিনি বললেন ও খাইয়ান, ও খাইয়াত, বললেন আমার বোন, দেখো সবর করো, ধৈর্য ধারণ করা ছেড়ো না, শয়তান আগে না বেড়ে যায়, শয়তান না জিতে যায়। যখন আমার নানা আমার থেকে উত্তম ছিল, উনিও মৃত্যুর পানি পান করেছে। আমার বাবা আলী আমার থেকে উত্তম ছিল, উনিও শাহাদাতের পানি পান করেছে। আমার মা আমার থেকে উত্তম ছিল, উনিও মৃত্যুর দরজায় অতিবাহিত হয়েছে। আমার ভাই হাসান আমার থেকে উত্তম ছিল, সেও মৃত্যুবরণ করেছে। এখন আমার সময়, আমি তাদের কাছে ফেরত যাচ্ছি, এর মধ্যে পেরেশান হওয়ার কি আছে? ধৈর্য ধারণ করো, সবর করো, আজকে রাত্রে তওবা করো, কেন্দ্র না। 32 জন ঘোড়সওয়ার ছিল ওনার সাথে, 40 জন পায়ে হেঁটেছিল, আর তার মধ্যে 23 জন আল্লাহ রসুলের ঘরের ছিলেন, বংশের ছিলেন, আর তার মধ্যে 16 জন ডাইরেক্ট আল্লাহ রসুল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে মেয়েদের মধ্যে থেকে ছিল, হযরত ফাতিমার বংশধরদের মধ্যে থেকে ছিল। কেউ 23 জন বলছে, কেউ 14 জন বলছে, কেউ 18 জন বলছে। বেশি থেকে বেশি সংখ্যা 23 জন বলেছে, যারা আল্লাহ রসুলের রক্ত ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 5 ভাই তো সাথে ছিলেন, আব্বাস, উসমান, আবু বকর, মোহাম্মদ, এরা তো ওনার সাথে যে জাফর ছিলেন। এই 5 জন হযরত আলীর ছেলে নিজে, হযরত ফাতেমা ছাড়া যে উনি বিবাহ করছিলেন তার মধ্যে থেকে 5 ভাই ছিল, যেটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাঁধে কাঁধ লাগিয়ে যুদ্ধ করতেছে। আব্বাস, জাফর, উসমান, আবু বকর আর আবদুল্লাহ, এটা মোহাম্মদ, এই 5 জন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ভাই সাথে ছিল। অর্থাৎ ওনার ছেলের মধ্যে থেকে আলী আকবর, আবদুল্লাহ শহীদ হয়েছেন, আলী আকবর শহীদ হয়েছেন, আবু বকর শহীদ হয়েছেন, হযরত হাসানের ছেলের মধ্যে থেকে কাসেম শহীদ হয়েছেন, আবু বকর শহীদ হয়েছেন, হযরত জাফরের ছেলের মধ্যে থেকে আউন শহীদ হয়েছেন, আর মোহাম্মদ শহীদ হয়েছেন, আর মুসলিম বিন আকিলের ছেলের মধ্যে থেকে আবদুল্লাহ শহীদ হয়েছেন। এরা সবাই নবীর নাতির ঘরের মধ্যে ছিল, যাদের উপরে উম্মত তরবারি চালাচ্ছিল। আল্লাহ রসুলের বংশধর ছিল। তো বুরাইদ ইবনে হুযাইর বলতে লাগলো, সবাই সাক্ষী থাকো, আমি কখনো বাতিলের সাথ দেই নাই। এখন যখন আমার 50-এর বেশি বয়স হয়ে গিয়েছে, আমি যৌবন অবস্থায় কখনো খারাপিকে চাই নাই, আর আমার বয়স যখন বেশি হয়ে গেছে আমি বাতিলের সাথ দেই নাই। আমি সবসময় সর্ব অবস্থায় আমি হকের সাথে ছিলাম। আর আল্লাহর কসম, আজকে আমাদের জান্নাতের হুরদের মধ্যে শুধু এতটুকু দূরত্ব বাকি যে কুফাওয়ালারা আসবে আর আমাদের উপর আক্রমণ করবে আর আমাদেরকে কতল করে দিবে, আর আমরা যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে দস্তরখানের মধ্যে যায় বসে যাব, আর জান্নাতের হুরদেরকে আমরা গলায় লাগায় নেব। বাস এতটুকু দেরি বাকি আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে দাঁড়া করালেন জুহাইর ইবনে কাইমকে, আর বাম দিকে দাঁড়া করালেন হাবিব ইবনে মুতাহিরকে, আর মধ্যখানে নিজের ভাইকে দাঁড়া করেন হযরত আব্বাসকে, যার হাতে পতাকা ছিল। আব্বাস মধ্যখানে ছিলেন, আর জুহাইর ইবনে কাইম ডান দিকে ছিলেন, হাবিব ইবনে মুতাহির বাম দিকে ছিলেন সৈন্যর, আর হুসাইন নিজে মধ্যখানে ছিলেন। আর তারপরে বলছেন এক একজন আসো, কাফেরদের উল্টা দিকের পক্ষ থেকে একজন আসছে, 2 জন আসছে, 3 জন আসছে, সবাই মরতেছে। 2 জন 3 জন একজন একজন করে আসতেছে, কেউ পারতেছে না। তো শিমের তাদের পক্ষ থেকে যে ছিল সে বলল, একজন একজন গেলে তো সব মরে যাব, আমরা পারবো না, আমরা তো জীবন চাই, আমরা তো এমনি মরবো, তারা তো মরতে আসছে, তাদের সাথে কিভাবে পারবো, একসাথে আক্রমণ করো। তো 3000 একসাথে 72 জনের উপর আক্রমণ করছে। তো দেখেন সর্বপ্রথম মুসলিম বিন আউস উনি শহীদ হইলেন, আর উনি পড়লেন তো হাবিব ইবনে মুতাহির যায় ওনাকে জান্নাত, আবশির বিল জান্নাহ, তোমাকে জান্নাতের সুসংবাদ। তো উনি হেসে হেসে বললেন, মাথা নাড়ায় বললেন, বাশারাকাল্লাহু বিল খাইর, তোমাকেও সুসংবাদ। আর তারপরে হাতের ইশারা হযরত হুসাইনের দিকে করলেন, একে বাঁচাও, এর মরার আগে তোমাকে মরতে হবে, এর আগে তুমি যাতে তোমার আগে না মরে, এর আগে তোমাকে মরতে হবে, এরপরে তুমি মরবা না, এর সামনে তোমাকে মরতে হবে। আর উনি জান দিয়ে দিলেন। আর তারপরে জুহাইর ইবনে কাইম যিনি ছিলেন ডান দিকে, ওনার উপর যখন তার বাড়ির আঘাত পড়লো আর উনি পড়লেন, পড়তে পড়তে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
হ্যাঁ, বললেন আকদিম হুদিতা হাদিয়ান মাহদিয়া اليوم تلقى جدك النبي حسنا والمرتضى عليا هل جناحين جعفر القمية أسد الله حمزة الشهيدا মূর্তি মূর্তি কবিতা বলতেছেন। হ্যাঁ, আগে বারো, তুমি হেদায়েতের উপর ছিলা আর তুমি হেদায়েত প্রাপ্ত ব্যক্তি। এখনই তোমার মোলাকাত তোমার নানার সাথে হবে, এখনই তোমার মোলাকাত হাসানের সাথে হবে, এখনই তোমার মোলাকাত আলীউল মুর্তজার সাথে হবে, এখনই তোমার মোলাকাত জাফর তৈয়ারের সাথে হবে, এখনই তোমার মোলাকাত সৈয়দুল শুহাদা হামজার সাথে হবে। আর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আর তারপরে উনিও জান দিয়ে দিলেন। আর তারপরে করতে 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 সবাই শহীদ হলো। প্রথমে তারা গেল যারা অন্য জাতির মধ্যে থেকে ছিলেন। সাইদ ইবনে আব্দুল্লাহ বললেন, এই হুসাইন, যদি আমি এটা জানতাম যে তোমাকে বাঁচাতে যে আমি 1000 বার কতল হয়ে যাব, তোমাকে বাঁচাতে যে আমি 1000 বার কতল হয়ে যাব, আর তুমি বেঁচে যাবা, তো আল্লাহর কসম আমি তোমার জন্য 1000 বার কতল হয়ে যেতাম। কিন্তু এটা তো একবারই কতল হওয়া মাত্র, আর তারপরে আমি বেঁচে যাব। হ্যাঁ, যদি আমার 1000 জান হতো আর আমি তোমার উপর কোরবান করে দিতাম। সব শেষ হয়ে গেল, জোহরের সময় হয়ে গেল, ফজর থেকে শুরু হয়েছে। বলে আমাদেরকে জোহর তো পড়তে দাও, আমাদেরকে জোহর নামাজ পড়তে দাও। তারা বলল, জুমার দিন ছিল, হ্যাঁ, কিন্তু হাসর মানে যুদ্ধের ময়দান জোহর পড়বে। তারা বলল তোমাদের নামাজ কবুল না। শিমের বলল তোমাদের নামাজ কবুল না। হ্যাঁ, আল্লাহ রসুলের বংশের নামাজ কবুল না, তাদের নামাজ কবুল। তো ওনারা ইশারার সাথে জোহরের নামাজ পড়ছেন। আর এর মধ্যে কাটতে 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 একদম শেষে আবেদ ইবনে আবি শাইব আর সুহাইদ ইবনে আমর বাকি ছিল। এই দুজন বাকি ছিল, বাকি সব শহীদ হয়ে গেছে। তো আবেদ যিনি ছিলেন সে বলল, আছে কেউ আমার মোকাবেলা একা আসবে? আলা রাজুলুন লিরাজুল, আলা রাজুলুন লিরাজুল, আছে কেউ একা আমার মোকাবেলায় কেউ আসবে? তো সবাই জানতো যে যেদিকে ওইদিকে মুখ ফিরতো, যেদিকে মুখ ফিরতো ওইদিকে পালাইতো সব। এদিকে 200 কুফি উল্টা দিকে পালাইতেছে, উনি একা তরবারি নিয়ে পিছনে দৌড়াইতেছে। 200 কুফি পিছনে, উনি একা তার পিছন। আবিস ইবনে আবি শাবিব তো বললে, এ মরবে না, একে পাথর মারা। চারদিক থেকে সবাই পাথর মারা শুরু করলো। আর এত পাথর মারছে দূর থেকে, 3000 মানুষের পাথর মারা। উনি জখমি ওই জায়গায় পড়ে গেলেন। আর তারপরে সুহাইদ ইবনে আবি আমর বাকি ছিল একা। তারপর উনিও শহীদ হয়ে গেলেন, সব শেষ হয়ে গেল। হ্যাঁ, তারপরে আল্লাহ রাসূলের বংশের শুরু হলো। সর্বপ্রথম ওনার ছেলে, হ্যাঁ, আলীউল আকবর যাকে বলে, উনি আগে গেলেন, নিজের ছেলের আগে, বাবার আগে গেলেন। হযরত হুসাইনের ছেলে, ওনার এক হাত কাটলো, আঙ্গুল কাটলো, পায়ের আঙ্গুল, উনি চক্কর খেয়ে পড়ে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলেকে মরতে দেখতেছেন আর বলতে লাগলেন, বড় জালেম ওই জাতি যারা তোমার আলোকে নিভিয়ে দিয়েছে, আর কালকে এরা আসবে কিয়ামতের ময়দানে, তো তোমার পক্ষ থেকে তোমার কেস লড়তে তোমার নানা নিজে আসবে। তার লাশকে উঠালো, পিছনে যায় রাখলো। দ্বিতীয় নম্বরে হযরত হাসানের ছেলে কাসিম, উনি এসে আক্রমণ করলো। তো চারদিক থেকে ওনাকে ঘিরে ফেললো। কুফিরা বলল, ইয়া আম্মা, উনি বলল, হ্যাঁ, আমর বিন সাদ আক্রমণ করলো, ও তাদের পক্ষ থেকে, কুফিদের পক্ষ থেকে। তো তার হাত কেটে দিল। তো চারদিক থেকে তারপরে যে আক্রমণ হলো, আর উনি পড়ে গেলেন। এক কুফি নিজে বলছে যে আমি দেখতেছিলাম যেরকম যুবক ছিল, যেরকম চাঁদ যেরকম সুন্দর, হ্যাঁ, আর উনি এরকম জমিনের মধ্যে পড়ে গেলেন। আর ওনার মাথার সামনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলতেছিল, এ আমার ভাতিজা, তোমার চাচা আজকে কত অপারগ হয়ে গেছে যে তোমার ডাকের উপর লাব্বাইক বলতে পারে না। ওয়াকাসরা যাকিরুহু, আজকে তার দুশমন অনেক বেশি হয়ে গেছে আর তার সাহায্যকারী অনেক কম হয়ে গেছে। আর আজকে তোমার ডাকের উপর তোমার চাচা তোমার কোনো কাজে আসতে পারে নাই, আর তুমিও এখন আর ডাকতে পারবা না। আর তারপরে তার উপর হযরত হুসাইন পড়ে গেলেন আর তার বুকের সাথে তার বুক এরকম লাগিয়ে নিলেন। এটা এরকম ব্যথিত দৃশ্য ছিল যে ওই জালিমদের তরবারিও কিছুক্ষণের জন্য থেমে গেছে। এরকম দৃশ্য ছিল যে তাদের তরবারিও কাজ করা ছেড়ে দিচ্ছে, হাত তাদের থেমে গেছিল। তারপর ওনাকে উঠালেন আর বুকের সাথে লাগানো এরকম উঠালেন, পিছিয়ে যায় তাকেও শোয়ালেন। তারপরে ভাইদের নাম্বার লাগলো। আব্বাস শহীদ হইলেন, আবু বকর শহীদ হইলেন, উসমান শহীদ হইলেন, আবদুল্লাহ শহীদ হইলেন, জাফর শহীদ হইলেন, 5 ভাই। এবার জাফরের ছেলে আউন শহীদ হইলেন, তারপরে মোহাম্মদ শহীদ হইলেন,
তারপরে হাসান রাদিয়াল্লাহু তাআলার অন্য ছেলে আবু বকর শহীদ হলো। তারপরে যখন সমস্ত বংশ শহীদ হয়ে গেল, মালিক ইবনে বাশির ছিলেন যিনি নিজের প্রথম আঘাত হযরত হোসেনের মাথায় করল, তো পুরা রক্তাক্ত হয়ে গেল টুপি, আর ওই টুপি খুলে উনি পাগড়ি বাঁধলেন। আর তারপরে নিজের তাঁবুর কাছে যায়, উনি বসে গেলেন আর রক্ত পড়তেছিল। ওনার সবচেয়ে ছোট ছিল তাঁবুর ভিতর আব্দুল্লাহ, ছোট ছেলে 2 বছর। শেষবার ডাকলেন তাকে আদর করবে, ছোট বাচ্চাকে। তো ছোট দুধ পান করতো তখনও, তো ছোট বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে আদর করতেছিলেন। তো একটা তীর দূরের থেকে আসলো, হারমালা বিন কামেল মারছিল, আব্দুল্লাহ ওনার ছেলের গলার মধ্যে এদিক দিয়ে ঢুকে ওইদিক দিয়ে বের হয়ে গেল। উনি নিজের ছেলে, 1.5 বছরের ছেলে, 1.5 থেকে 2 বছর, রক্ত দিয়ে এরকম নিজের হাত ভরে ফেললেন আর আসমানের দিকে করলেন আর বললেন, আয় আল্লাহ, আমরা এই অবস্থায় আপনার উপর রাজি। আপনি যদি আপনার সাহায্য থামিয়ে নিছেন, আমরা আপনার উপর রাজি আছি। কিন্তু এদের সাথে তারপরে আপনি নিজে এদের বিরুদ্ধে আপনি নিজে দাঁড়াবেন। তারপরে মাসুম বাচ্চাকে নিজের ভাইদের সাথে শোয়া দিলেন। তো একটা মাসুম বাচ্চা ভয়ে তাঁবু থেকে বের হলো, ছোট বাচ্চা, 1 বছর 8 মাস হবে, হাঁটতে পারতেছিল না। তো এক ব্যক্তি এসে আক্রমণ করতে লাগলো, তারপর থামালো, এই বাচ্চাকে মেরে কি করবা? বললো না, হানি তার নাম ছিল, হানি ইবনে কাসির। সে আগে বেরো ওই মাসুম বাচ্চাকে এরকম শোয়ালো আর তাকে জব করে দিল। আমার ভাই দোস্ত, যদি দুনিয়া বদলার জায়গা হতো সত্যি, তাহলে জমিন ফেটে যেত, আসমান ভেঙে পড়তো, আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার আযাব তাদের উপর ডাইরেক্ট চলে আসতো। কিন্তু আমার ভাই দোস্ত, আসলে দুনিয়া পরীক্ষার জায়গা, এটা বদলার জায়গা না, এটা বদলা পুরস্কারের জায়গা না। আল্লাহ তাআলা এটা পরীক্ষার জায়গা বানাইছেন। এটা দারুল জাযা না, দারুল ইমতিহান। এটা পরীক্ষার জায়গা। এই জায়গায় হকও থাকবে, এই জায়গায় বাতিলও থাকবে, এই জায়গায় সত্যবাদীও থাকবে, মিথ্যাবাদীরাও থাকবে, জানিরাও থাকবে, আর পবিত্রতারাও থাকবে, বদকারও থাকবে, আল্লাহ তাআলার নেকি করেওয়ালারাও থাকবে। এইভাবেই এই ময়দান গরম থাকবে এই পর্যন্ত 2 দিন আসবে যে ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি قدمtu লিহায়াতি ফায়াওমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। ওই দিন আসতেছে আমার ভাই ও দোস্ত, যেদিন আল্লাহ তাআলা আসবেন, ফেরেশতারা আসবেন, আর জাহান্নাম আসবে, জান্নাতও আসবে, পুলসিরাতও আসবে, পাল্লাও আসবে, আর তারপরে নেককার আলাদা হবে, বদকার আলাদা হবে। মুমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই গুনাহগারদের জামাত আজকে আলাদা হয়ে যাও। ওই দিন আল্লাহ তাআলা রাখছেন আমার ভাই দোস্ত, এই জন্য কারবালা আসতে থাকবে। আর এই ফসল দেখেন, ইসলাম আর ইমানের বাগান মুসলমানের রক্ত দিয়ে সবসময় আবাদ হবে। আর এই উম্মতের ইমান জিন্দা হবে তাদের রক্ত দিয়ে। আমার ভাই দোস্ত, ইমান আর ইসলামের যে সুন্নত, যেটা শুরু থেকে হয়ে আসতেছে, একই নিয়ম আল্লাহ তাআলা চালাচ্ছেন, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমার ভাই দোস্ত, আমাদের জন্য মরে যাওয়া এটা কোনো নাকামি না, আমাদের জন্য এর মধ্যে কোনো দোষ নাই। আবিল মাউতি তুখাউফুনি, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছিল শিমরকে, আবিল মাউতি তুখাউফুনি, আমাকে মৌত দিয়ে ভয় দেখাচ্ছ, আমাকে মৌত দিয়ে ভয় দেখাচ্ছ। কার সাথে কথা বলতেছো? উনি বলেছিলেন, এই পুরো দুনিয়া মানুষ স্মরণ রেখো, তোমরা ওই ব্যক্তিকে কতল করতেছো, তোমরা ওই ব্যক্তিকে কতল করতেছো যার থেকে বেশি, আরেকজন বলছিল যার থেকে বেশি ভালোবাসার মতো ব্যক্তি এই দুনিয়ার বুকে আর কেউ নাই তখন। আর এরকম যে তার উপর তরবারি উঠাচ্ছে, ওই ব্যক্তির থেকে গুনাহগার এই জমিনের বুকে আর কেউ নাই এই সময়। এই জমিনের বুকে সমস্ত খানদান কেটে গেছে, মাসুম বাচ্চারা সামনে তরপিয়ে জান দিয়ে গেছে, নওজওয়ান শাহজাদারা নিজেদের জান দিয়ে গেছে, মুসলিমের ছেলেরা, জাফরেরা, হাসানের ছেলেরা, ওনার নিজের ছেলেরা, আলী আকবর, আলী আসগররা, আবদুল্লাহ মাসুম, সব ওনাদের লাশ এমনি সামনে পড়েছিল। আর এক কুফি নিজে বলতেছিল, আমি এরকম বাহাদুর জীবনে কোনোদিন দেখি নাই, যে চারোদিকে বাচ্চাদের লাশকে কাটা অবস্থায় দেখে নিশ্চিন্তে বসে আছে, বাচ্চাদের লাশকে দেখে ইতমিনানের সাথে বসে আছে।
আর কপালের মধ্যে ভাঁজ পড়ে নাই, আমি এরকম ব্যক্তি জীবনে কোনোদিন দেখিনি। হুসাইন এই কথা বলছেন। তারপরে 3 দিন ওনার পানি বন্ধ ছিল, 3 দিন পানি বন্ধ ছিল তার আগে। তো পিপাসা ওনাদের একদম শেষ করে দিচ্ছে। তো চেষ্টা করছে যে কয়েক ঢুক মৃত্যুর আগে পানি পান করি। তো উনি পানির দিকে আগে বাড়তে লাগলেন, নদীর কিনারে পৌঁছে গেছেন। হুসাইন ইবনে ইয়াজিদ সাদের সাথে, হুসাইন ইবনে ইয়াজিদ হ্যাঁ আসলো, আর এরকম এরকম তরবারি মারলো, ওনার থুতনি কেটে গেল, আর পুরা দাড়ি আর পুরা রক্তাক্ত হয়ে গেল। পানি পান করতে পারে নাই, পানি পান করতে যাবে ওই সময় মারছে। আর আসমানের দিকে তাকে বলতে লাগলে, আমি তো আল্লাহ দুর্বল, আপনি তো শক্তিশালী। লা তুতরুক মিনহুম আহাদ, আল্লাহ এদের মধ্যে থেকে কাউকে জীবিত রাখবেন না আমার মাওলা, আমি তো দুর্বল, এদেরকে গুনে গুনে মারবেন, আমার বদলা আপনি নিজে নেবেন আল্লাহ। এখন ওনার শব্দ পুরো হয় নাই যে হুসাইন ইবনে ইয়াজিদের ওপর এরকম পিপাসা লাগলো, সে বলতে লাগলো হায় পানি, তাকে পানি দিল, পিপাসা মিটতেছে না, দুধ দিল, ঠান্ডা করে দিল, পিপাসা মিটতেছে না। ওই দিকে দাঁড়ায় দাঁড়ায় পান করাতে 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 এই পর্যন্ত যে তার নিজের পেট ফেটে গেল, আর ওই জায়গায় হুসাইন রাদিয়াল্লাহু আগে সে মরে গেল। হুসাইনের শাহাদাতের আগে ওই তীর চালানে ওয়ালার মৌত তার চোখের সামনে আল্লাহ দেখায় দিছে যে পেরেশান হয়েও না, আমি তোমার সাথে আছি। তারপরে শেষ সময় চলে আসলো না, একা বাকি ছিলেন, 72 জন শেষ। যেই দিকে চলতেছিলেন ওই দিকে আগে আক্রমণ করতেছিলেন, তারপরে আগে বাড়তেছিলেন, উল্টা পালাচ্ছিল কাফের ওই কুফিরা। তো বললো কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবা? শিমের বলল জোরা ছিল, প্রথমবারে এসে ওনার কাঁধের উপর আক্রমণ করছে। তারপর খাওলা সানান বিন আবি আনাস নাখেই, সে এসে এরকম বর্ষা মারল, উনি পড়ে গেছেন। আর তারপরে ওনার কল্লাকে আলাদা করছে শরীর থেকে, আর খাওলা বিন ইয়াজিদকে ওই কল্লা দিচ্ছে। এটা ওই শরীর ছিল আমার ভাই দোস্ত, যে শরীর আল্লাহ রসুল নিজের কাঁধে, নিজের কোমরে বসিয়েছেন, নিজের কোলে ঘুম পাড়িয়েছেন, ঠোঁটকে চুমু দিয়েছেন, মাথাকে চুমু দিয়েছেন, শরীরের এক এক অংশকে চুমু দিয়েছিলেন। এই সত্তা ছিল আমার ভাই দোস্ত, মাথা কেটে দিছে। 72 জনের কল্লা কাটছে, শুধু ওনার না, সবার এনে কল্লা আলাদা করছে, একসাথে করছে 72 জনের কল্লা। আর দাফনও করে নেই ওনাদেরকে, এরকম শরীর ফেলে গেছে। আর তারপর মহিলারা যারা তাঁবুর মধ্যে ছিল, মহিলারা ছিল, তাদেরকে ধরে যখন নিয়ে যাচ্ছিল, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে তাকালেন, দেখলেন সব লাশগুলা পড়ে আছে। 10টা ঘোড়া হযরত হুসাইনের শরীরের উপর দৌড়াইছে তারা মৃত্যুর পরে, শরীরকে একদম চূর্ণ বিচূর্ণ করে একদম মাটির সাথে মিলা দিচ্ছে। তারপরে তার শরীর মাথাকে বর্ষার উপর উঠায় এরকম ভাবে উঠাইছে। আমার ভাই দোস্ত, তারপরেও আমরা হযরত হুসাইনকে বিজেতা বলি, কারণ আমরা কখনো ইয়াজিদকে, কখনো শিমরকে আমরা বিজেতা বলি না। 1400 বছর চলে গেছে, তারপরে উম্মত তাদেরকে ঘৃণা করতেছে, আর কিয়ামতের ময়দানেও তারা অপমানিত হয়ে উঠবে। আর যে বর্ষার উপর ওনার মাথাকে উঠেছিল, হ্যাঁ, যার মাথা ওই জায়গায় উঠছিল, তাকে আমরা এখনো এরকম ভালোবাসি যেরকম ওই সময় মানুষ ভালোবাসত। আর নিজের জান দিয়ে গেছে। তারপরে আল্লাহ রসুলের কথাকে, আল্লাহর কথাকে কখনো নিচা হইতে দেয়নি। মাথা হ্যাঁ উপরে আর শরীর নিচে পড়েছিল। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, এ আমাদের নানা, আপনি এসে দেখেন তো আপনি কি হয়ে গেছে। ইয়া মুহাম্মাদা, আপনি এসে দেখেন তো কি হয়ে গেছে। কাল্লা আলাইকাল ইলাহ ওয়া মালাকুস সামা ওয়া হাযা হুসাইনুন বিল আরা মুজাম্মিলুন বিদ-দিমা ওয়া কাত্তা'আল আ'দা ইয়া মুহাম্মাদা বানাতুকা সাবায়া ওয়া যুররিয়াতুকা মুকাত্তালা কাস আলাইহাল বাবা। আমার রবের কসম আমার ভাই দোস্ত, এগুলা শব্দ এরকম শব্দ যেটাকে কখনো তর্জমা করে মানুষকে বোঝানো সম্ভব না। এরকম শব্দ ছিল যে কুফার ওই নিকৃষ্ট মানুষগুলোও কেন্দ্রে পড়লো, যারা খুন করতেছিল। ওমর ইবনে সাদের চোখ থেকে পানি পড়তেছিল, কতল করনে ওয়ালারা কাঁদতে লাগলো, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, এই আমাদের নানা, আজকে আপনি আসেন দেখেন কি হয়ে গেছে। আল্লাহ তাআলার আপনার উপর রহমত হোক,
ফেরেশতারা আপনার উপর দুরূদ পড়ুক। আপনি আপনার হোসেনকে তো একটু দেখেন, যে ময়দানের মধ্যে পড়ে আছে, তার কল্লাকে আলাদা করে দেওয়া হয়েছে, আর তার শরীরের উপর ঘোড়ায় দেওয়া হয়েছে, আর শরীরকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে, আর রক্তের লাল পোশাক তাকে পরিধান করা হয়েছে। আজকে তার বরযাত্রী যাচ্ছে। কি বললে? তার বরযাত্রী যাচ্ছে, লাল পোশাক তাকে পরিধান করানো হয়েছে। হ্যাঁ, তার হাতে মেহেন্দি লাগানো হয়েছে রক্ত দিয়ে। হুসেনের বরযাত্রী যাচ্ছে, আর সে বর সেজে আসছে, গোলাপের ফুল হ্যাঁ সে সাজিয়েছে নিজের শরীরের মধ্যে, আর লাল পোশাক সে পরিধান করেছে। মুজাম্মিলুম বিদ্দিমা। দেখেন আপনার নাতি হুসেনকে, দেখেন আপনার ছেলে হুসেন, দেখেন দেখেন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মুকাত্তাউল আ'দা, তার ছড়ানো ছিটানো শরীর দেখেন। ইয়া মুহাম্মাদা, এ আমাদের নানা, বানাতুকা সাবায়া। আর আপনার মেয়েরা বন্দী হয়ে গেছে, আপনার মেয়েরা বন্দী হয়ে গেছে। ওযুররিয়াতুকা মুকাত্তালা। আপনি দেখেন আপনার ঘরের বাচ্চাদেরকে দেখেন কিরকম মাসুম আব্দুল্লাহ কেটে পড়ে আছে। হ্যাঁ, বাচ্চা তো অন্যদেরও ভালোবাসা লাগে না, আর আল্লাহর রসুলের বাচ্চারা মাসুম, দুধ পান করা বাচ্চা, গলা তীর এদিক দিয়ে ওদিকে ঢুকে গেছে। আলী আকবরের লাশ পড়ে আছে, আর কাসিমের লাশ সামনে পড়ে আছে, আর জাফরের লাশ সামনে পড়ে আছে, আউন আর মোহাম্মদ আর আবদুল্লাহ হ্যাঁ তাদের লাশ পড়ে আছে, ওসমানের লাশ আর আবু বকরের লাশ দেখেন এদের লাশ পড়ে আছে। আকিলের ছেলে আর মুসলিমের ছেলে আর জাফরের ছেলে, এই যে আলীর ছেলে, এই যে হুসাইনের ছেলে, এই যে হাসানের কাসিম, আর এই যে হাসানের আবু বকর, এই যে হাসানের মোহাম্মদ, আর এই যে হুসাইনের মোহাম্মদ, আর হুসাইনের আবদুল্লাহ, আর হুসাইনের আলীউল আকবর, এই যে হুসাইনের আলীউল আসগর। আজকে আসেন একটু দেখেন যুররিয়াতুকা মুকাত্তালা, আপনার সন্তানরা কিভাবে আপনার লাগানো বাগানের মধ্যে পানি দিতে তারা সফলতা অর্জন করছে। আপনার ইমানের বাগানে তারা পানি দিছে, আজকে তাদের লাশের উপর বাতাস মাটি দিতেছে। আল্লাহ তাআলা ওই জালেমদের হাতের মধ্যে তাদের হাতে তাদের লাশকে দাফন করো মুকদ্দরে দেয় নাই। এই তকদির তাদেরকে কিভাবে দিত? তাদেরকে এরকম শরীর ফেলে চলে গেছে। বানু আসাদ আসছে পরে, ওনারা এসে এক একজনকে দাফন করছে, জানাজা পড়ছে, দাফন করছে। ওমর ইবনে সাদ জানতে পারলো যে তাদেরকে দাফন করা হয়েছে, কবর বানানো হয়েছে, তো সে পানি ছেড়ে দিছে ওই ময়দানে। 40 দিন পানি ওই জায়গায় ছিল, পানি কবরের নিশান মিটে গেছে। তারপরে বানু আসাদের এক গ্রামের লোক আসলো, পানি যখন শুকায় গেছে, তো বানু আসাদের এক গ্রামের লোক আসলো, সে এসে মাটিগুলোকে উঠায় শোঁঙা শুরু করলো। কারবালার মাটিকে শুনতে লাগলো, শুনতে এক জায়গায় পৌঁছে সে চিৎকার করে উঠলো আর বলল, হ্যাঁ এটাই হচ্ছে হুসাইনের ঘ্রাণযুক্ত বাগান, এটাই হচ্ছে তার কবর, যার হ্যাঁ মাটির অঙ্গ অঙ্গ থেকে ঘ্রাণ আসতেছিল। 40 দিন বৃষ্টি হওয়ার পরেও ঘ্রাণ যায় না, বা পানিতে থাকার উপরও যায় না। আমার ভাই দোস্ত, আল্লাহর নামের উপর যারা মৃত্যুবরণ করে তারা কখনো মরে না। ইবনে জিয়াদ সিংহাসন নিয়েও মরে গেছে, মাল নিয়েও মরে গেছে, সীমার মরে গেছে, আর ওনারা আল্লাহর নামের উপর মৃত্যুবরণ করার পরেও জীবিত আছে। 1400 কত বছর হয়ে গেছে, হ্যাঁ তারপরেও ওনার সম্মান, ওনার নাম, ওনার জন্য মানুষ চোখের পানি ফেলতেছে। কিন্তু আমার ভাই দোস্ত, যদি একটু আমাদের সময় থাকতো তাহলে আমরা এটা পড়তাম আর জানতাম। আমাদের তো নোবেল পড়ার, পেপার পড়া থেকে আমরা সময় পাই না। একটু তো পড়ে ওনাদের ইতিহাস, কিভাবে ওনারা ইমানের বাগানে পানি দিয়ে গেছে, কিভাবে ওনারা নিজেদের জান কোরবান করে গেছে। হ্যাঁ, আর মাথা বর্ষার উপর উঠায় শহীদ কুফার বাজারের মধ্যে আর গলিগুলোর মধ্যে ঘোরানো হয়েছে। তারপরে ইবনে জিয়াদের সামনে রাখা হয়েছে, সে এরকম মুখের মধ্যে এরকম লাঠি মারতেছিল। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ ইবনে আরকাম দুজন ব্যাপারে আসে। যায়েদ ইবনে আরকাম দাঁড়া গেলেন আর বললেন, আরে জালেম, এই লাঠিকে এখান থেকে সরাও, আমি এই ঠোঁটের মধ্যে আল্লাহর রাসূলের ঠোঁটকে লাগতে দেখছি। তারপরে আরো কিছু সফর বাকি ছিল, তো এই সমস্ত আল্লাহর রাসূলের মেয়েদেরকে দিমিশক পাঠানো হয়েছে ওই মাথা সহ। তারপরে ইয়াজিদ মাথা লাঠি মারছে, আবু বরদা ইসলামী ছিল, সে বলল, এই লাঠি এখান থেকে সরায় নাও, আমি এই ঠোঁটগুলোর মধ্যে আল্লাহর রাসূলের ঠোঁটকে লাগতে দেখছি। ইবনে জিয়াদ বলতে লাগলো, এরকম সৌন্দর্যতা কখনো আমি দেখি নাই, যে
হ্যাঁ কাটা কল্লা এরকম সৌন্দর্য কখনো আমি দেখিনি। এরকম সুন্দর নজওয়ান আমি কখনো দেখিনি। শরীর একদিকে, মাথার একদিকে রক্তাক্ত অবস্থা, হ্যাঁ বাচ্চারা কিভাবে কেটে পড়ে আছে, কিন্তু একটা খবর দিয়ে গেছে আমাদেরকে। আমি এই ঘটনা সংক্ষেপে আপনাদেরকে বলেছি আমার ভাই দোস্ত। আসলে আমি ঘটনার মধ্যে থেকে একটা খবর দিতে চাচ্ছিলাম, যে এই খবর যেটা আমাদের কাছে আজকে নাই, যে এই ঘটনা আমাদেরকে কি খবর দিতেছে, এই কাহানি আমাদেরকে কি শোনাইতেছে, কি ব্যথায় ব্যথিত আমাদেরকে করতেছে, কি তফসির করতেছে এই ঘটনা আমার ভাই দোস্ত আমাদের কাছে একটা খবর দিয়ে গেছেন। হ্যাঁ মুহররম মাস আছে, কিছু মানুষ এরকমভাবে তাজিয়াতের নামে নিজেদেরকে রক্তাক্ত করে, ওইটাও ঠিক নাই। আর কিছু মানুষ স্মরণই করে না, তাদেরকে গালি দিতে থাকে, এটাও ঠিক নাই। কি একটা খবর আছে এর মধ্যে, এটা সবার জানার কথা ছিল আমার ভাই দোস্ত। শুধু 10 দিনের জন্য হ্যাঁ এরকমভাবে তারা এই কাজ করবে, আর কিছু আমরা বয়ান করে দিলাম আর তার স্মরণকে দাফন করে দিলাম। তারপরে বাজারের মধ্যে আবার আগের মতো হ্যাঁ মাপ তোলে ওজনে কম দিব, আর মিথ্যা বলতে থাকবো, আর সুদ, হ্যাঁ আর জুয়া, আর এটা আর ওইটা, আর নাচ গান, আর হ্যাঁ ঘটনা চলতে থাকবে, আর ফিল্ম সবাই দেখতে থাকবে, আর তারপরে হ্যাঁ পুরাকে পুরা জুলুম এবং বাজার তার গরম করতে থাকবো। আমার ভাই দোস্ত এই খবর কি এটা ছিল? জান এই জন্য ওনারা দিয়ে গেছে, এই জন্য জান দিচ্ছেন ওনারা না। আমার ভাই দোস্ত দেখেন, একটা কথা বোঝার চেষ্টা করি, এর মধ্যে এইটা একটা সবক আমাদের জন্য, একটা খবর দিয়ে গেছেন যে আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করতে যে আমরা কোনো সমঝোতা করতে পারবো না। আল্লাহ যদি জান চাবে জান দিয়ে দিব, বাচ্চাদেরকে চাবে বাচ্চাদেরকে দেব। আমাদের বাচ্চারা কি আলী, আব্বাস, হ্যাঁ আবদুল্লাহ থেকে, আউন থেকে, হাসান থেকে, কাসেম থেকে উত্তম? হ্যাঁ ওনাদের সত্তা কি হয়ে গেছে? হ্যাঁ এই জন্য আমার ভাই দোস্ত সমঝোতা ইসলামের নামে অন্য কিছুর সাথে করা যাবে না। আল্লাহর হুকুম আর তার নবীর তরিকা যখন আমাদের সামনে আসবে, ওইটা আমাদেরকে আগে রাখতে হবে, আর সমস্ত কিছু আমাদেরকে পিছনে করে দিতে হবে। এই একটা সবক, এই একটা কথা আমাদের কাছে পৌঁছায় গেছেন হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর পুরো পরিবার নিজের জান দিয়ে। আজকে আফসোসের বিষয় এটা যে ওনার ঘটনা তো আমরা কিছু না কিছু স্মরণ রাখি, কিছু না কিছু আলোচনা হয়, কিন্তু যে খবর দিয়ে গেছে তার মধ্যে ওই খবরে আমাদের কোনো খবর নেই। না আমাদের জীবনে কোনো পরিবর্তন আছে, না আমাদের জিন্দগির মধ্যে, না আমাদের কথার মধ্যে, না আমাদের চলাফেরা, না আমাদের পোশাক, না আমাদের চেহারা আচরণ। এই জন্য আমার ভাই দোস্ত মুহররম মাস 10 তারিখ চলে যাচ্ছে, এটার মধ্যে থেকে আমরা সবক তো যদি ওইটাই আমরা পাবো, যদি আমাদের জীবনে কিছু পরিবর্তন আনে, যদি আমাদের জিন্দগির মধ্যে, আমাদের চেহারার মধ্যে, আমাদের পোশাকের মধ্যে, আমাদের ঘরের মধ্যে, আমাদের অফিসের মধ্যে, আমাদের জিন্দগির মধ্যে কিছু পরিবর্তন আসবে। এই পরিবর্তন আনার জন্য আমরা সবাই নিয়ত করতেছি না ইনশাআল্লাহ, যে কিয়ামতের ময়দানেও আমরা দাঁড়াবো, ওনারাও আমাদের সামনে দাঁড়াবে, যাতে করে কিছু বলতে পারি যে ওনারা তো জান দিয়ে গেছিলেন, আমরা কমসে কম আমাদের জীবনকে পরিবর্তন করছি। কি খবর দিতে, জালেমের সাথে হও না, জুলুম করো না, নাফরমানি করো না, গুনাহ করো না, চাহে জান চলে যাক। এই জন্য আমার ভাই দোস্ত জিন্দগির মধ্যে কিছু পরিবর্তন আনার চেষ্টা করি। নবীর সুন্নতকে আমাদের চেহারার মধ্যে সাজায় নেই, অসম্মানিত হবো না, সম্মানই বাড়বে। আল্লাহ রসুলের সুন্নত পোশাক, ওইটাকে নিজের শরীরের মধ্যে সাজাই, সম্মানিত হবো না, সম্মান বাড়বে। জিন্দগি তো চলেই যাচ্ছে, শেষই হয়ে যাবে। হ্যাঁ কবরের মধ্যে পড়ে থাকবো, আর শরীরে নষ্ট হয়ে যাবে। কয়েকদিন পরে সর্বপ্রথম নখ পড়বে, তারপরে চুল পড়বে, তারপরে গোস্ত, হ্যাঁ গোস্তের পেটের মধ্যে থেকে নাড়ি বড়িগুলা হ্যাঁ মুখ দিয়ে আর কান দিয়ে আর চোখ দিয়ে বের হতে থাকবে। 60 দিন পরে এই সত্তার পাওয়া যাবে না, হাড্ডি পড়ে থাকবে আমার ভাই দোস্ত। তো কিসের উপর আমরা এত কিছু করতেছি, কিসের জন্য করতেছি? এই জন্য জিন্দগির মধ্যে একটা পরিবর্তন আনি। আর হুসেইন রাদিয়াল্লাহু তাআলার ঘটনা থেকে একটা সবক নেই। হ্যাঁ গান শোনা থেকে তওবা করি, খারাপ জিনিস দেখা থেকে তওবা করি, আর নিজেরাও ঈমান আর আমলের উপর চলি, আর আমাদের বংশধরদেরকে ঈমান আর আমলের উপর উঠি। দাওয়াতে তাবলীগ নামে একটা মেহনত চলতেছে আমার ভাই দোস্ত, পুরো উম্মতের কাছে হাতে পায়ে ধরে এই একটা জিন্দগি দাওয়াত দেওয়া হচ্ছে, এই একটা খবর দেওয়া হচ্ছে। এই জন্য আমরা বলি ভাই আমার ভাই দোস্ত, ওই জিন্দগি শেখার জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে এই জিন্দগিকে শিখি আর মৌত পর্যন্ত করার নিয়ত করি। করতেছি না ইনশাআল্লাহ? কারা কারা করতেছি একটু দাঁড়ায় তো বলি আমার ভাই দোস্ত, ইনশাআল্লাহ নিয়ত করতেছি মৌত পর্যন্ত ওই জিন্দগিকে শিখবো, আল্লাহর রাস্তায় বের হবো, আর মৌত পর্যন্ত এই কাজকে করবো। নিয়ত করতেছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাসূলের সুন্নতের উপর আর নিজেদের জিন্দগিকে পরিবর্তন করার নিয়ত করি। করতেছি ইনশাআল্লাহ? বসি আমার ভাই। জামাত আসছে আপনাদের মহল্লায়, আজকে আমাদের দ্বিতীয় দিন, কালকে আমাদের শেষ দিন। কালকেও আমরা জুড়ি, সবাইকে জোড়াই, সকাল থেকে ফজর পরে ইনশাআল্লাহ বয়ান হবে।
তারপরে আবার আসরের পরে মাগরিবের পরে বয়ান হবে, পুরো দিন জামাত আছে কাজ করে। সামনে আমাদের ইনশাআল্লাহ জোর আসতেছে, আর তারপরে টঙ্গী ইজতেমা আসতেছে 7 জানুয়ারি থেকে, 7 জানুয়ারি থেকে টঙ্গী ইজতেমা। তো জানুয়ারি মাস এখনো সময় বাকি আছে। আল্লাহর রাস্তায় চললে 3-4 মাস দিয়ে মেহনতকে শিখি। হ্যাঁ, ইজতেমা থেকে বের হওয়ার জন্য আমরা নিয়ত করতে পারি, ঠিক আছে ইনশাআল্লাহ। ইজতেমা থেকে এখনো লম্বা সময় বাকি আছে, প্রিপারেশন নিই, বিবি বাচ্চা চাকরি ব্যবসার একটা সুস্থ ব্যবস্থা করতে, আর তারপর আল্লাহর রাস্তায় বের হয়ে দিনকে শিখি আর জিন্দেগির মধ্যে পরিবর্তন আনবো। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? ইজতেমা থেকে বের হওয়ার জন্য কারা কারা নিয়ত করতেছে? ইজতেমা থেকে টঙ্গী ইজতেমা 7 জানুয়ারি।